নেপালে হয়তো আমি আর আসবো না, কারণ নেপালে তো বিসমিল্লাহির রহমানির রহিম আছি সকাল সকাল এখন মানাঙের উদ্দেশ্যে রওনা দিয়েছি পোখারা থেকে। আর মহান আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ এত ভালো মতো নিয়ে গেছে এবং সেই সাথে সামনে আল্লাহ ভালোভাবে নিয়ে যায়। তো সকালবেলা সাউদি লুব্রিকেন্ট ভরা ছিল, গাড়িতে ইঞ্জিন করছি, আলহামদুলিল্লাহ একবারেই স্টার্ট হয়ে গেছে। তো যাচ্ছি, দোয়া রাখবেন। বিলাল ভাই থামেল দেখাবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সামনে দেখছেন পুরো পাহাড়, এই হচ্ছে অবস্থা, চমৎকার। আর পোখারা শহর থেকে বেরিয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে মানাঙের উদ্দেশ্যে। ইনশাল্লাহ মহান আল্লাহ ভালো কিছুই লিখে রাখবে এবং সেই সাথে আল্লাহ আপনাদেরকে আল্লাহর রহমতে ভালো কিছু ভিউ দেখাইতে পারবে ইনশাল্লাহ। সোজা আর ডানের দিকে হচ্ছে পোখারা লেক সাইড, ফিও লেক। তো আল্লাহ ভরসা, দেখা যাক, যেতে থাকি। এখান থেকে দামড়ে পর্যন্ত ভালো রাস্তা পাবো। দামড়ের পর থেকে অফরোডিংটা শুরু হবে, মানে দামড়ের থেকে বামের দিকে চলে যাবো বিসি সাহারের দিকে, বিসি সাহার থেকে তারপরে অফরোডিংটা শুরু হবে। তো সকাল সকাল আলহামদুলিল্লাহ কালকে লুপ চেঞ্জ করে নিয়েছি, সৌদি লুব্রিকেন্ট আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট দিচ্ছে এখনো পর্যন্ত। তো দেখা যাক যে পাহাড়ে যে কেমন সাপোর্ট পাই, আশা রাখি চমৎকার সাপোর্টই পাবো। আর সানি সকাল, মানে আলহামদুলিল্লাহ রোদ আছে, রোদ ঝলমল সকালে পোখারা থেকে আমার যাত্রাটা শুরু হয়ে গেল। তো আল্লাহ ভরসা, যাই দেখি কি হয়। আর অফরোডগুলো পেলে আপনাদেরকে দেখাবো যে অফরোড কোনটা কেমন বা কীভাবে কেমন হয়েছে। আমার কাছে যেহেতু সিম আছে তো সবার সাথে আমরা যোগাযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। আর ডানা বাই রাস্তা না, সোজা এই রাস্তা ধরে চলে গেলে আপনি চলে যাবেন একদম দামড়ে পর্যন্ত। দামড়ের থেকে বামের দিকে বিসি সার, ওখানে লেখা থাকবে ইনশাল্লাহ। নেপালে হয়তো আমি আর আসবো না, কারণ নেপালে এই যে এসে ঘুরে গেলাম, এইটা এই জন্য শেষ ট্রিপ আমার নেপালের। আর হয়তো নেপাল আসা হবে না, তো এই জন্য আর কি একটু নিজে রিস্ক নিয়ে একটু যাচ্ছি। কারণ মানাঙে না গেলে আসলে রাইডারদের যে স্কিল সেটা কেমনে বুঝবেন, সেটা বুঝতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে, অফরোডিং করতে হবে। এগুলো না করলে আসলে আপনারা যে কী লেভেলের রাইডার এটা প্রমাণ পাওয়া যাবে না। আর বাংলাদেশে তো এখন অনেক কিছুই হয়, যেরকম চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ হবে সিলেটে, শহীদুজ্জামান ভাইরা এবং কিউরিয়াস বাইকার মিলে করতেছে এটা। তো চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভে আপনারা যারা অফরোডিং করতে পছন্দ করেন, যারা দেশের বাইরে আসতে পারেন না, তারা কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভে অফরোডিং করতে পারেন। আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যাবেন এবং দেখবেন। বাইকারদের কিন্তু জন্য এটা মিলন মেলার মতো। আবার আপনার ফিয়ার ট্রেকিং যেটা বাইক বিডি করে, কুমিল্লা পোখারা শহর থেকে বেরিয়ে কিন্তু অনেক দূর চলে এসেছি। আর সামনে কিন্তু দামড়ে, প্রথম ট্রানজিকশন হবে দামড়ের থেকে। দামড়ের থেকে আমার বাম দিকে চলে যেতে হবে, যেটা হচ্ছে আপনার রাস্তাটা হচ্ছে, যেই রাস্তাটা হচ্ছে আপনার ইয়ের দিকে যাবে, মানাঙের দিকে। তো আমার সামনে এখনো 35 কিলোমিটার আছে, 35 না 40 কিলোমিটার আছে এখনো। 40 কিলো পরে যে আমি দামড়ের দিকে যাবো ইনশাল্লাহ। দামড়ের থেকে বেসি সাহার থেকে তারপরে মানাঙের দিকে যতদূর পারি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি আশা রাখি যে আমি এর ট্রিপটা সুন্দর মতো কমপ্লিট করতে পারবো, কারণ আল্লাহ তাআলা আমার প্রতি আমার বিশ্বাস এবং আমার ইমানি পরীক্ষায় আমি এইটুকু বিশ্বাস রাখি আল্লাহ আমাকে ঠিকমতো সহি সালামতে মানাং নিয়ে যাবে এবং মানাং থেকে কাঠমান্ডু থেকে বাংলাদেশ আমার পরিবারের কাছে ইনশাল্লাহ মহান আল্লাহ আমাকে
সহি সালামত নিয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহু আকবার। আর মহান আল্লাহকে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাকে উমরা করার তৌফিক দিয়েছে। আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিক, আমার সপরিবারে আমি যেন হজ করতে পারি আবার, এবং বারবার আল্লাহর ঘরকে যেন কাবাকে আমি তাওয়াফ করতে পারি, এই সৌভাগ্য আল্লাহ আমাকে দিক। এবং ঋণগ্রস্তগুলো যারা আছে আমাদের ভিতরে, তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিক, এবং যারা অসুস্থ তাদের সবাইকে সুস্থতা দান করুক। তাই আর কি। আল্লাহু আকবার।